বিজেপির দিনহাটা শহর মণ্ডল সভাপতি বিদ্যুৎ মজুমদারের বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আবারও আপনাদের জানিয়ে রাখি, বিজেপির দিনহাটা শহর মণ্ডল সভাপতি বিদ্যুৎ মজুমদারের বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির দিনহাটা শহর মণ্ডল সভাপতি বিদ্যুৎ মজুমদারের পরিবারের তরফ থেকে অভিযোগ, গতকাল রাতে তৃণমূলের দুষ্কৃতীরা তাদের বাড়িতে হামলা চালায়, ভাঙচুর চালায় বলেও অভিযোগ করেন পরিবারের সদস্যরা। যদিও এই সময় বাড়ি ছিলেন না বিদ্যুৎ মজুমদার, তিনি কর্মসূত্রে বাইরে থাকায় তিনি বাড়িতে ছিলেন না। এরপর তার বাড়িতে চড়াও হয় তৃণমূলের দুষ্কৃতীরা। এদিকে এই নিয়ে বিজেপির কোচবিহার জেলা সাধারণ সম্পাদক অজয় রায় বলেন, তৃণমূলের গুন্ডা বাহিনী কাপুরুষের মতো বিজেপির মণ্ডল সভাপতির বাড়িতে হামলা চালিয়েছে। দিনহাটা তৃণমূলের জনসমর্থন নেই বলেও কটাক্ষ করেন তিনি। যদিও পাল্টা এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের দিনহাটা শহর ব্লক সহসভাপতি সাবির সাহা চৌধুরী। এই ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তপ্ত দিনহাটা। কি হয়েছিল? কালকে রাতে তো আমরা খাওয়া দাওয়ার পর শুইলাম, তারপরে তো শুনি এমন আওয়াজ, গেট ভাঙচুর করলো, তারপরে অকথ্য গালিগালাজ করলো। তারপর আমার ছেলে তো বাড়িতেই ছিল না, ও কর্মসূত্রে বাইরে থাকে, ও তো বিজেপি করে। কারা ভাঙচুর করলো? তৃণমূলের লোকেরাই করছে ভাঙচুর। কি নাম আপনার ছেলের? আমার ছেলের নাম বিদ্যুৎ মজুমদার। এই জায়গাটার নাম? রংপুর রোড, 14 নম্বর ওয়ার্ড। গতকাল রাতের অন্ধকারে তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী কাপুরুষের মতো আমাদের দিনহাটা মণ্ডল সভাপতি বিদ্যুৎ মজুমদারের বাড়িতে হামলা চালায় এবং ভাঙচুর করে। দিনহাটায় তৃণমূল কোনো জনসমর্থন নেই, তারা ভাবছে যে ঝামলার মামলা করে তারা দিনহাটায় জয়লাভ করবে। তারা ভুল করছে। দিনহাটার মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন মানুষ। আগামী 26 নির্বাচনে এর জবাব দিনহাটার মানুষ দেবে। আর বিজেপি এখানে কম করে হলো 25 থেকে 30 হাজার ভোটে জয়লাভ করবে। দিনহাটা 14 নং ওয়ার্ডের বিদ্যুৎ মজুমদার বিজেপির মণ্ডল সভাপতি, তার বাড়িতে রাতে ভাঙচুর হয়, বোমাবাজি হয়, কি বলবেন? এই বিদ্যুৎ মজুমদার যার কথা বলছেন, সে মণ্ডল সভাপতি নাকি বা কেউ তাকে চেনে কিভাবে আমি জানি না। আমি যে বিদ্যুৎ মজুমদারকে চিনি, তিনি হচ্ছে উদয়ন গুহকে 2021 সালে যে প্রাণে মেরে ফেলার চক্রান্ত হয়েছিল তার মূল আসামি। এবার ভোট আসছে, আবারও তাদের বিভিন্ন রকম ছক কিভাবে হাইলাইট হওয়া যায়। আজকে এই এসআইআর আবহে কোনো দল মাঠে নেই। দিনহাটায় এই যে মানুষের একটা হাহাকার, মানুষের একটা মানে উচ্ছ্বাস যে কোথায় কি হবে, ফর্ম কিভাবে ফিল আপ করবে, সব কিছুতে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে। তাই তারা যখন কোনোভাবেই মানুষের পাশে দাঁড়াতে পারছে না, তাই নিজেদের বাড়িতে হোক, নিজেদের উপরে নিজের আঘাত এনে হোক, নিজেদের গোষ্ঠী কন্দল হোক, আঘাত এনে তৃণমূল কংগ্রেসের উপরে দোষ চাপিয়ে সে মানে হাইলাইট হওয়ার চেষ্টা করে। এই বিদ্যুৎ মণ্ডলের কি কোনো ভূমিকা আছে? দিনহাটা শহর মণ্ডল সভাপতি বললেন না কি বললেন, কোনো কিছুতে বা মানুষের পাশে থেকে কোনো কাজ করে? এরা ওই দুষ্কৃতিকারী, এরা নিজেরাই নিজেদের উপরে নিজেদের বাড়ি ভেঙে তৃণমূলের উপরে দোষ চাপাচ্ছে।